হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নারায়ণগঞ্জ জেলা সম্পর্কে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন নারায়ণগঞ্জ জেলার নামকরণ, ইতিহাস, ইউনিক ইনফরমেশন সহ ভিডিওর একদম শেষের পর্যায়ে থাকবে নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় সকল স্থানের নাম। সো আপনি যদি নারায়ণগঞ্জ জেলা সম্পর্কে কমপ্লিট একটা আইডিয়া পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এই জেলার অন্তর্ভুক্ত। নারায়ণগঞ্জ সোনালী আঁশ পাটের জন্য প্রাচ্যের ডান্ডি নামে পরিচিত। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর একটি বিখ্যাত নদীবন্দর। নারায়ণগঞ্জ জেলাটি ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা। নামকরণ: 1766 সালে হিন্দু ধর্মীয় নেতা বিকনলাভ পান্ডে, যিনি বেনুর ঠাকুর বা লক্ষ্মীনারায়ণ ঠাকুর নামে অধিক পরিচিত ছিলেন, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চলের মালিকানা কিনে নিয়েছিলেন। তিনি নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এই অঞ্চলের নাম হয় নারায়ণগঞ্জ জেলা। ইতিহাস: নারায়ণগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালে, যা 5টি উপজেলা নিয়ে গঠিত। 1882 সালে নারায়ণগঞ্জ মহকুমা ঘোষিত হয়, যা পরবর্তীতে 1984 সালে জেলায় পরিণত হয়। 2011 সালের 5ই মে নারায়ণগঞ্জ সদর পৌরসভা, বন্দর থানার কদম রসুল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভার সমন্বয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন করা হয়। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব নারায়ণগঞ্জ জেলার ইউনিক কিছু ইনফরমেশন। তবে তার আগে বলতে চাই, আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ইউনিক ইনফরমেশন: নারায়ণগঞ্জ জেলার জেলা কোড 43। এই জেলার মোট জনসংখ্যা 2011 সালের আদমশুমারি অনুযায়ী 29,48,219 জন, যার সাক্ষরতার হার 85.15%। নারায়ণগঞ্জ জেলার তাপমাত্রা সর্বোচ্চ 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.2 ডিগ্রি সেলসিয়াস। রপ্তানি শিল্পে পাট যখন বাংলাদেশের প্রধান পণ্য, তখন নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত থাকলেও বর্তমানে নিট গার্মেন্টস ও হুঁশিয়ারি শিল্পের জন্য বিখ্যাত। দর্শনীয় স্থান: প্রাচীন বৌদ্ধ মঠ, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, বন্দর শাহী মসজিদ, পানামনগর সোনারগাঁও, ইশাখা জমিদার বাড়ি। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং সেই সাথে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনি আপনার জেলা সম্পর্কে এমনই ভিডিও পেতে হলে আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও আপনি ঘুরে আসতে পারেন আমাদের প্লেলিস্টে, যেটির নাম বাংলাদেশের 64 জেলা, যেখানে বাংলাদেশের 64 জেলা সম্পর্কে এমনই ইনফরমেশনাল ভিডিও আপলোড দেওয়া রয়েছে। সো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জেলার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে।